শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অভিজ্ঞতা অনুশীলনী ধারাবাহিকতায় 6 নম্বর প্রশ্ন সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। তো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি দেয়া আছে? 6 নম্বর প্রশ্নটা দেয়া আছে এরকম ভাবে যে ত্রিভুজ সম্পর্কে। কি সম্পর্কে? ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ সম্পর্কে আমাদের 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে। এই ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ কয় প্রকার আমাদের প্রথমে জানতে হবে। ত্রিভুজ হলো কোণ ভেদে 3 প্রকার এবং বাহু ভেদে 3 প্রকার। তাহলে ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার এবং বাহু ভেদে 3 প্রকার। তাহলে মোট কত হলো? 6। এই 6টার নাম দিয়ে অর্থাৎ ইউ দ্বারা একটা সার্বিক সেট বোঝানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে সকল ত্রিভুজের সেট, সকল ত্রিভুজের সেট। তাহলে ইউ এর ভিতরে হবে আমাদের 6টা ত্রিভুজের নাম। তাহলে আমরা দেখে নিই 6টা ত্রিভুজ কি কি হবে। তাহলে সবাই লক্ষ্য করো যে ইউ দ্বারা বোঝানো হয়েছে সকল ত্রিভুজের সেট। তাহলে সকল ত্রিভুজ বলতে আমরা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এরপরে আমরা বলতেছি যে এ আর একটি সেট, যে সেটে শুধুমাত্র একটি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ। এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে যে এ কমপ্লিমেন্ট অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে যেগুলো থাকবে সেইগুলোকে বলবো আমরা যে এ এর কমপ্লিমেন্ট সেট। তাহলে সার্বিক সেট আমাদের এই 6টা নাম আছে, সেখান থেকে আমাদের কয়টা নাম বাদ যাবে? একটি নাম শুধু বাদ যাবে। কোনটা বাদ যাবে? সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে যদি আমরা শুধু সমকোণী ত্রিভুজটা বাদ দিয়ে দিই, শুধু এই ত্রিভুজটা যদি বাদ দিয়ে দিই, এই ত্রিভুজ বাদে যেগুলো আছে এই সমস্তগুলো হবে আমাদের এ কমপ্লিমেন্টের সেট। তাহলে দেখি আমাদের এ কমপ্লিমেন্টটা কি হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে লক্ষ্য করো সবাই যে আমাদের এই সার্বিক সেট থেকে যদি এ সেট বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এটা থাকছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই 6 নম্বর আমাদের শেষ হলো। এইবার আমরা পরবর্তীতে 7 নম্বর প্রশ্নটা কি আছে সবাই মিলে দেখবো, যে ভ্যানসিটের মাধ্যমে সেটের প্রক্রিয়াকরণ। তাহলে আমরা এটাতে দেখি যে 7 ক নম্বর প্রশ্ন বলছে ভ্যানসিটের মাধ্যমে এগুলা সত্যতা যাচাই। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখি যে এখানে সমাধানের শুরুতে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। যেহেতু এখানে কমপ্লিমেন্ট আছে তাহলে আমাদের অবশ্যই কি লাগবে? সার্বিক সেট একটি লাগবে। তাহলে এটা যদি আমরা সার্বিক সেট নেই, তাহলে সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা চিহ্নিত করি এবং এর ভিতরে দুইটা সেট নেব, একটি এ সেট এবং একটি বি সেট। তাহলে এ একটি সেট এবং বি আরেকটি সেট। এটা এ, এটা বি। আমরা বলছি যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি নিয়ে যে সেট গঠিত বা যে অঞ্চল গঠিত সেটাকে বলছি আমরা এ ইউনিয়ন বি সেট। এখন এ ইউনিয়ন বি সেট কোন অংশটুকু হবে? এখানে এই যে আমরা গাঢ় করব যে অংশটুকু, শুধু সেই অংশটুকু হবে আমাদের এ ইউনিয়ন বি সেট। সবাই লক্ষ্য করো, এই গাঢ় করা অংশটুকু শুধুমাত্র হবে আমাদের এ ইউনিয়ন বি সেট। তাহলে কোন অংশটা যে এখানে আমাদের এ ইউনিয়ন বি কোন অংশটুকু? এ ইউনিয়ন বি আমাদের উপরের গাঢ় অংশটুকু, গাঢ় অংশটুকু, অংশটুকু শুধুমাত্র গাঢ় অংশটুকু। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি রাখা আছে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে সার্বিক সেট থেকে আমাদের এ ইউনিয়ন বি এই সমস্তটুকু বাদ দিলে যে অংশটা থাকবে সেটা হবে আমাদের এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হবে? লেফট হ্যান্ড সাইড সমান এ, লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি লিখতে পারি? দেখো প্রথমে একটি সার্বিক সেট দেব, আমরা কি দেব? একটি সার্বিক সেট দেব। তাহলে সার্বিক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। এর ভিতরে আমাদের এ সেট দিব এবং এর ভিতরে কি দিব? বি সেট। তাহলে এ এবং বি সেট, এটা এ, এটা বি। এ এবং বি বাদে যদি আমরা কমপ্লিমেন্ট বলি, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এ ইউনিয়ন বি বাদে যে অংশটুকু থাকবে সার্বিক সেটের, সেই অংশটুকুকে আমরা বলবো যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে কোন অংশটুকু আমাদের আছে সেই অংশটা আমরা গাঢ় করে দিই। এই অংশটা থাকবে আমাদের শুধুমাত্র। সবাই দেখো, এই গাঢ় করা অংশটা আমাদের থাকবে। তাহলে আমাদের এখানে কোন অংশ হবে? এখানে আমাদের কোন অংশ? গাঢ় অংশটুকু, গাঢ় অংশ।
তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম? লেফট হ্যান্ড সাইডে আমাদের এই যে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটা হবে আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে কি, রাইট হ্যান্ড সাইড আমরা কিভাবে করবো? রাইট হ্যান্ড সাইড করার জন্য উপরের যে লেফট হ্যান্ড সাইড আছে সেটা তো থাকবেই, তারপরে আমরা কি করব? এ কমপ্লিমেন্ট বের করবো। এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট কিভাবে বের করবো আমরা? সার্বিক সেট থেকে কোন সেট বাদ যাবে? এ সেটটা বাদ দিব। তাহলে এটা যদি একটা সার্বিক সেট হয়, এটা যদি একটি সার্বিক সেট হয়, এর ভিতরে যদি এ সেট থাকে, তাহলে এটা যদি এ সেট হয়, তাহলে এ বাদ দিলে যে অংশটা থাকবে সেটাকে বলছি আমরা এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে কোন অংশটুকু থাকবে? দেখো আমরা যে গাঢ় করছি এই অংশটা শুধুমাত্র থাকবে, এই অংশটা থাকবে। তাহলে এটা হলো আমাদের এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট, তাহলে কোন অংশ এখানকার? গাঢ় অংশ, গাঢ় অংশ। এরপরে আমরা যদি বি কমপ্লিমেন্ট বের করি, কি বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্টটা কি হবে? দেখো বি কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্ট আমাদের কি আছে? এটাও সার্বিক সেট হবে একটা। সার্বিক সেট থেকে আমরা কোন সেট বাদ দিয়ে দেবো? এখানে এখানে আমরা বি সেটটা বাদ দিয়ে দেবো। কোন সেট বাদ দিব? বি সেট। বি সেট বাদ দিলে যে অংশটা থাকবে সেটাকে বলবো আমরা বি কমপ্লিমেন্ট। তাহলে কোন অংশটা থাকবে? এই বি সেট বাদ দিলে এই অংশটা দেখো থাকবে, এই গাঢ় করা অংশটুকু, এটা হলো কি গাঢ় অংশ, গাঢ় অংশ। এখন এই দুইটাকে যদি আমরা একসঙ্গে করতে চাই, এই দুইটাকে যদি আমরা একসঙ্গে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যদি করতে চাই, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আছে আমাদের এ ইন্টারসেকশন, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই অংশটা আমরা কিভাবে করব? এই অংশটা করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে? একটি সার্বিক সেট লাগবে, একটি সার্বিক সেট লাগবে। দেখো একটি সার্বিক সেট। এখন এই সার্বিক সেটের ভিতরে দুইটা সেট লাগবে, একটা এ সেট আর একটি বি সেট। তাহলে এটা যদি এ সেট হয় আর এটা বি সেট, তাহলে এ এবং বি বাদ দিলে যে সমস্ত অংশটা থাকবে, এ বাদ এখানকার বিউ বাদ, তাহলে এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এই গাঢ় অংশটুকুর ইন্টারসেকশন হবে আমাদের। কোন অংশটুকু ইন্টারসেকশন? গাঢ় অংশটুকু। তাহলে এ এবং বি সমস্তটা এখান থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে এ আর বি বাদ দিলে গাঢ় যে অংশটুকু থাকবে সেইটা হবে কমপ্লিমেন্ট। দেখো এখানকার কোন অংশটা? এখানকার গাঢ় অংশ। কোন অংশ এটা? গাঢ় অংশ। তাহলে দেখো যে আমাদের যে উপরে লেফট হ্যান্ড সাইড ছিল এবং নিচে যে রাইট হ্যান্ড সাইড আছে এই দুইটা একই রকম ছবি হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে উপরের গাণিতিক বাক্যটি সত্য, উপরের গাণিতিক বাক্যটি সত্য। তাহলে আমরা নিচে কি লিখবো? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বাক্যটি সত্য, বাক্যটি সত্য। ঠিক একই রকম ভাবে আমরা অন্য সেটগুলো এইভাবে করতে পারবো। তো তাহলে এই যে সেটের যে ভেন সেটের মাধ্যমে সেটের যে প্রক্রিয়াকরণ, এটা আমরা পূর্বে একটি ক্লাস নিয়েছি। তো সেই ক্লাস দেখে তোমরা এই 7 নম্বরের যে খ, গ এবং ঘ নম্বর আছে সেটা সবাই মিলে তোমরা আলাদা আলাদা ভাবে সমাধান করতে পারবে। সকলকে আমাদের পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ।